প্রকৃতির কোলে কাটানো প্রত্যেকটা দিনই ছিল স্বপ্নের মতো। নতুন জায়গা, নতুন মানুষ এবং নতুন অভিজ্ঞতা। কথায় আছে, ভ্রমণের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করি সেই জ্ঞান আর অন্য কোনো বইয়ের পাতায় পাওয়া যায় না। আরে ভাই, জীবন তো একটাই। এই জীবনটাকেও যদি বইয়ের পাতা, মোবাইল স্ক্রিনে চোখ রেখে বন্ধ ঘরে কাটিয়ে দিই, তাহলে আর জীবনের মানেটাই কি? আজকে আমাদের যাত্রা কাটাও থেকে ইয়ামথাং ভ্যালি। কাটাও থেকে কিছু দূর আসার পরেই আমরা একটা ভিউ পয়েন্টে এসেছি। এটা হলো লাচুং ভিউ পয়েন্ট। এখান থেকে গোটা লাচুংটাকে দেখা যায়। চলুন দেখাই আপনাদের। লেখাই আছে লাচুং ভিউ পয়েন্ট, 8858 ফিট। এই গোটাটা হলো লাচুং, যেখানে আমরা কালকে নাইট স্টে করেছিলাম। ইতিমধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে। কালকে রাত্রে এত বেশি স্নোফল হয়েছে, যার কারণে রাস্তা ব্লক। তাই ইয়ামথাং ভ্যালি পর্যন্ত যাওয়া যাবে না। এখানেই সব গাড়ি দাঁড়িয়ে আছে। এখানেও প্রচণ্ড পরিমাণে বরফ আছে, এখানে। তো এখানেই সব গাড়ি দাঁড়িয়ে আছে। যা এনজয় করার এখানেই করতে হবে, কারণ ইয়ামথাং ভ্যালি ওই দিকটায়, ওই রাস্তা যাচ্ছে ওই দিকে। এখনও প্রায় এই জায়গা থেকে ইয়ামথাং ভ্যালি এখান থেকে এখনও 10 কিলোমিটার। কিন্তু আগে যেহেতু রোড ব্লক বরফের কারণে, গাড়ি স্কিড করবে, স্লিপ করবে টায়ার, তাই পুলিশ যেতে দিচ্ছে না। তাই এখানেই সবাই টুরিস্টরা যে যার মতো করে আনন্দ করছে। এমনিতে আমাদের এই সিকিম ট্যুরের সব কিছুই আমাদের মনের মতো হচ্ছিল। প্রায় প্রত্যেকটা জায়গায় আমরা কভার করতে পেরেছিলাম কোনো রকম বাধা ছাড়াই। তবে এখানে এসে একটু মনে কষ্ট লাগছিল, হয়তো ইয়ামথাং ভ্যালিটা এই বছর আর হলো না। তবে কথায় আছে, ভগবান জব দেতা হে ছাপ্পড় ফাড়কে দেতা হে। কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীর দুটো গাড়ি এলো এবং আমাদের গাড়ির চালক, অর্থাৎ আমাদের ড্রাইভার দাদা, যিনি কিনা আমাদের এক প্রকার বন্ধু হয়ে গেছিল, সে গিয়ে তাদের সাথে কথা বলে এবং ঠিক হয় আগে সেনাবাহিনীর গাড়ি যাবে এবং তার পিছনে পিছনে আমরা যাব। এবং ইয়ামথাং ভ্যালি আমরা এসে গেলাম। অনেক গাড়ি এসছে, আগে ওখানে আটকাচ্ছিল কেন জানি না, এখানে অনেক গাড়ি এসেছে। আর ইয়ামথাং ভ্যালিতে যে পরিমাণে বরফ, সত্যি অনেক বরফ, অনেক। দেখুন, এটা কিন্তু রোড, কিন্তু রোডে সবটাই বরফে ঢাকা। এখন কিছু একটু খাবো, কারণ ব্রেকফাস্ট করা হয়নি। যাবো, সামনে দোকান আছে, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর অরিজিনাল ভ্যালিটা ওইদিকে যাবো আমরা। ব্রেকফাস্টের মধ্যে ছিল গরম গরম রুটি আর জ্যাম। সেটাই খেলাম আনন্দের সাথে। আমার সামনেই হলো ইয়ামথাং ভ্যালি। এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। ইয়ামথাং 12,000 ফুট। এটা এই হলো আমার সামনে ইয়ামথাং ভ্যালি। চারিদিকে উঁচু উঁচু পাহাড়ে ঘেরা, মধ্যিখানে এই ভ্যালিটা। আমরা নিচে যাব, এখানে অনেক মানুষ গেছে, একদম নিচে অবধি যাবো আমরা। আর এখানের বরফটা একদম টাটকা, জাস্ট কালকে রাত্রেই পড়েছে এই বরফটা। মানে যদি হাতে করে আমি নিই, এখানে এই যে একদম ঝুড়ো বরফ, একদম ঝুড়ো। ভ্যালিতে এরকম টাইপের চেয়ার করা আছে, সবাই তো বসে আছে চেয়ারে বসে। সামনের দিকে ভিউটা ওফ, জাস্ট অসাম। এখানে বসে ঘন্টার পর ঘন্টা অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, কারণ এখানে হাওয়া চলছে আর অক্সিজেন লেভেল কম আছে। ভ্যালিটা এতটাই বড়, যত দূর চোখ যায় ওই দূরে দূরে লোকরা গেছে, একদম এইটুকুটুকু লাগছে, একদম ছোট ছোট। আর মধ্যিখান দিয়ে একটা নদী আছে, কি নদী আমি ঠিক জানি না। ওইদিকে পাহাড়গুলো দেখো, বরফে ঘেরা। তবে আস্তে আস্তে একটু পা টিপে টিপে এখানে হাঁটতে হবে, কারণ একে তো জায়গাটা ঢালু, তার উপরে বরফের ওপর হাঁটাচলা করার জন্য বরফগুলি শক্ত হয়ে গেছে, আর শক্ত বরফে পা পড়লেই সেটি স্কিড করবে। আমার চারিদিকের পরিবেশটা কিছুটা এরকম। আমি সাদা বরফের ওপর দাঁড়িয়ে আছি, চারিদিকে সুন্দর পাহাড়ি গাছ এবং মাথার ওপরে খোলা নীল আকাশ। হাঁপিয়ে গেছি। ওহ, এখানে একটা স্টেপ চলাই অনেকটা কঠিন। এত পরিমাণে হাওয়া দিচ্ছে, এমনি অটোমেটিক নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওই সাইড থেকে ঠান্ডা হাওয়া আসছে। এই হলো সেই নদী। এখানে ব্রিজ করা আছে ফরেস্টে যাওয়ার জন্য, বাট এখানটা এরকমভাবে ধরে ধরে উঠতে হবে। এখান দিয়ে নামাটা অনেক রিস্কের, পাগুলোকে লক করে করে এইভাবে নামতে হবে। ও স্লিপ খাচ্ছি, আস্তে। ফাইনালি নেমে গেছি, ওরা এখনো নামছে ওখান থেকে। ঠিক আছে, এই হ্যাঁ, বরফ দিয়ে আয়, পা ঢুকবে, নামবি না, পড়বি না স্লিপ খেয়ে। আমি ওটা দিয়ে এলাম, বরফটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে ঠিক নিয়ে পড়বি। বসছিস কেন? ওরা ট্রাই করছে না আবার।
চলো আমরা আগেটায় যাই, আগে এখানে নদী আছে। কিভাবে ব্রিজটা তৈরি করা দেখো। আমরা যাব এই নদীটার কাছে, এখান থেকে ব্রিজ আছে। অসাধারণ পাহাড়ি নদী, পুরো ক্লিয়ার জল। এই দেখো নদী বয়ে চলেছে। ওয়াও, পুরো ফ্লো আছে না, প্রচণ্ড স্পিড চলে, প্রচণ্ড স্পিড। সেখানটায় বসে থাকতে এত মজা। সামনে বয়ে চলেছে পাহাড়ি নদী, পাথরের ওপর বসে আছি, চারিদিকে পাহাড়, খুব সুন্দর একটা পরিবেশ। পরবর্তীতে আমরা ব্রিজ দিয়ে নদীর ওই পাড়ে যাই, সেখানে গিয়ে সবাই মিলে কিছু ভিডিও শ্যুট করি, কারণ এই ট্যুরটাকে নিজেদের স্মৃতির সাথে সাথে মেমোরি কার্ডের মধ্যেও সংরক্ষিত করে রাখতে হবে। ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে পরের এপিসোড দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য এতটাই, আবার দেখা হবে পরের কোনো ব্লগে। গুড বাই।